আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব এক্সেলে ডেটা থেকে কিভাবে ব্ল্যাঙ্ক রো রিমুভ করা যায়। এই যে ব্ল্যাঙ্ক রো, এখানে যে ব্ল্যাঙ্কগুলো আছে, খালি রো যেগুলো আছে, সেগুলো কিভাবে ডিলিট করা যায় আমরা এটা দেখব। আচ্ছা, এটা দুইভাবে করা যায়। আমরা প্রথম আহ, আহ, একভাবে করি, তারপর আরেকভাবে দেখাইতেছি। আমরা পুরাটা ডেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কিবোর্ডে প্রেস করব কন্ট্রোল জি। সেখান থেকে চলে যাব গো টু। এই গো টু ডায়লগ বক্সটা যখন আসবে সেখানে আমরা সিলেক্ট করব স্পেশাল। স্পেশাল সিলেক্ট করার পর এখানে আছে ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্কসগুলো সিলেক্ট করার পর ওকে দিব। দেখেন আমার এখানে যত ব্ল্যাঙ্ক রো আছে সবগুলা সিলেক্ট হয়ে গেছে। আমি এখান থেকে কন্ট্রোল মাইনাস প্রেস করব কিবোর্ডে। মাইনাস প্রেস করার পর কন্ট্রোল মাইনাস প্রেস করার পর এই যে এখানে ডায়লগ বক্স যেটা আছে ডিলিট, আমি লিখে দিব এখানে, সিলেক্ট করে দিব এন্টায়ার রো। তার মানে যত ব্ল্যাঙ্ক ঘর আছে সেগুলার পুরাটা রো যেন ডিলিট করে দেয়। আমি ওকে দিলাম। সে সিম্পল, আমার ব্ল্যাঙ্ক রোগুলা রিমুভ হয়ে গেছে। আরেকভাবে করা যায়। আমরা যদি আবারও যাই, ধরেন এখানে অনেকগুলা ব্ল্যাঙ্ক রো আছে। ব্ল্যাঙ্ক রো আছে, আমি এখানে কি করব, যেই খালি ঘরগুলো আছে আমার পুরাটা ডেটা সিলেক্ট করার পর যতগুলো খালি ঘর আছে এই খালি ঘরগুলোতে আমি অন্য কোনো একটা ক্যারেক্টার বসায় দিতে পারি। অন্য কোনো একটা ক্যারেক্টার বসায় দিতে পারি। ঠিক আছে? তো আমি চাইলে এই পুরাটা ডেটাও সিলেক্ট করতে পারি, অথবা এই নামের কলামটাতেও সিলেক্ট করতে পারি। যে কোনো জায়গায় সিলেক্ট করে আমি জাস্ট খালি ঘরগুলাতে যে কোনো একটা আলাদা ক্যারেক্টার বসায় দিলে আমার কাজটা সহজ হবে। যেমন ধরেন আমি এখানে দিলাম, কি দেওয়া যায়, আমি ধরেন শুধু নামটাই সিলেক্ট করলাম, নামের কলামটা সিলেক্ট করলাম, করে আমি দিলাম কন্ট্রোল এইচ। কন্ট্রোল এইচ প্রেস করলে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়লগ বক্সটা আসে। আচ্ছা, ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে আমি কি চাইতেছি, যে আমার নেমের যে কলামটা আছে, এই কলামটা মানে আমার প্রথম যে কলামটা, এই নেমের কলামে যে খালি ঘরগুলা আছে, খালি ঘরগুলা সেগুলোর মধ্যে একটা ড্যাশ দিয়ে দাও। খালি ঘরগুলোর মধ্যে একটা ড্যাশ দিয়ে দাও। এই যে খালি খালি ঘরগুলোতে ড্যাশ দিয়ে দাও। আমি রিপ্লেস অলে দিলাম। দেখেন সবগুলা খালি ঘরের মধ্যে একটা একটা করে ড্যাশ চলে আসছে। সো আমি ডায়লগ বক্সটা ক্লোজ করে দেই। এখন আমি যেটা করব, আমি হেডারগুলো সিলেক্ট করব। করার পর আমি ফিল্টার অন করব। ফিল্টারটা অন করার পর আমি নেম, ঠিক আছে, এই যে নেমের কলামে তো আমরা একটা ড্যাশ দিছি ব্ল্যাঙ্কগুলোর মধ্যে, আমি জাস্ট এটাকে শর্ট করে দিব। কি, এ টু জেড শর্ট দিয়ে দিই আমরা। যদি আমরা এ টু জেড শর্ট দিই, দেখেন আমার ডেটা সহ রোগুলো এক পাশে চলে গেছে, আর আমার ব্ল্যাঙ্ক রোগুলো এক পাশে চলে আসছে। আমি জাস্ট ফিল্টারটা অফ করে দিব, আর এই আমার ব্ল্যাঙ্ক রোগুলা ধরে কন্ট্রোল মাইনাস দিয়ে দিলে বাস আমার ডেটা ক্লিন। দুইভাবেই করা যায়। আচ্ছা, এবার আমরা দেখি, আমরা তো ব্ল্যাঙ্ক রো রিমুভ করলাম। এখন যদি এমন হয় যে আমার ব্ল্যাঙ্ক রো অ্যাড করতে হবে, ধরেন এখানে ব্ল্যাঙ্ক রোগুলা ছিল না। আচ্ছা, মনে করেন এখানে ব্ল্যাঙ্ক রোগুলা ছিল না, তাহলে আমাকে যদি বলা হয় যে আপনি এখানে এক একটা ব্ল্যাঙ্ক রো দেন প্রত্যেকটা ডেটার পরে, এটাও খুবই সহজ। আমরা যেটা করব, তার পাশে নামের পাশে একটা ঘর নিব, ওইখানে একটা সিরিয়াল নাম্বার দিব। সিরিয়াল নাম্বার ক্রিয়েট করব 1 2, এভাবে যে কয়টা হয়। আমাদের এখানে হয়েছে 6টা ডেটা। তো আমি যেটা করব কি, এই 1 2 3 4 5 6 এই সিরিয়াল নাম্বারটাকে কপি করে জাস্ট তারপরেই আরেকবার পেস্ট করে দিব। সিম্পল। জাস্ট আমার যে সিরিয়াল নাম্বার যতগুলো ডেটা আছে ওটাতে একটা সিরিয়াল নাম্বার দিব, সেই সেম সিরিয়াল নাম্বারটা তারপরে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমি হেডারটা ধরবো। হেডারটা ধরে ফিল্টার অন করব। অন করে সিরিয়াল নাম্বারের যে কলামটা আছে সেইটাকে আমি সিলেক্ট করে এখান থেকে আমি এই নাম্বারটাকে সর্ট করব। সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট। সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট এটাতে যখন আমি ক্লিক করব, দেখেন এখানে 1 2টা একসাথে চলে আসছে, 2 2টা একসাথে চলে আসছে। এই কারণে কি হয়েছে, আমাদের এক একটা ব্ল্যাঙ্ক রো এখানে চলে আসছে। কোনো কোনো প্রকার ফর্মুলা নাই, কোনো কমপ্লেক্স চিন্তা ভাবনা নাই, জাস্ট একটা নাম্বারিংয়ের মাধ্যমে সর্ট করে আমরা ব্ল্যাঙ্ক রো অ্যাড করে ফেলতে পারি। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ভালো লাগছে। আর অবশ্যই আমি আরও ভিডিও দিব। আর আপনারা দয়া করে কমেন্টে আমাকে জানান যে আমি আপনাদেরকে কি কি ফর্মুলা অথবা কি কি ট্রিক্স দেখা আপনাদেরকে সহযোগিতা করতে পারি।
আল্লাহর রহমতে আমি আপনাদেরকে অবশ্যই চেষ্টা করব হেল্প করতে। আপনারা সবাই ভালো থাকেন, অবশ্যই কমেন্টে জানান আমি আপনাদেরকে আর কি কি শিখাতে পারি। দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।